আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আমি মিষ্টি নিয়ে চলে আসলাম আরও একটা নতুন দিনের ব্লগ। গাইস, আমি জানি না সত্যি যে আজকের এই ব্লগটা আপনাদের কাছে পৌঁছবে কি না, কেননা আমাদের এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম। তো যাই হোক, নেট যখন হয়তো প্রবলেম ঠিক হয়ে যাবে তখন পৌঁছে যাবে আপনাদের কাছে আমার এই ভিডিওটা, তখনই আপনারা দেখবেন। আর যদি না পৌঁছায় তাহলে আবার যখন নেট আসবে তখন আমি নিশ্চয়ই আপলোড করে দেবো আপনাদের জন্য। আর আজকের দিনটা শুরু হয়েছিল ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল হাত মুখ ধুয়ে যখন আমি ফ্রেশ হয়ে বারান্দায় আসলাম, আর তখন এত সুন্দর এই দুইটা ফুল যে দুটাকে দেখে আসলে আমার মন চোখ দুটোই জুড়িয়ে গিয়েছিল। আর কেনই বা জুড়বে না, দেখেন কত সুন্দর সবুজ কালারের মধ্যে একদম রানী গোলাপি কালারের এই ফুলগুলোতে অনেকগুলো কলি আছে, কিন্তু আজকে দেখলাম মাত্র দুটো ফুলই ফুটেছে। তো যাই হোক, ফুলগুলো দেখে গাছে পানি টানি দিয়ে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে চা খেয়ে বের হয়ে গিয়েছি। যখন আমি বের হয়েছিলাম একটা দরকারি কাজে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে বের হয়েছিলাম। আর তখন আসলে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই যে বললাম, অনেক দ্রুততার সাথে আমাকে বের হতে হয়েছে। বাট আমি যখন কাজ শেষ করে ফেলেছিলাম, ঠান্ডা মাথায় আবার বাসায় ফিরছিলাম, তখনের ভিডিও এটা। আমি আমার কাজ শেষ করে ঠান্ডা মাথায় সুন্দর মতনে বাসায় ফেরার সময় ভিডিওটা করছিলাম। আর এই তো কাজগুলো করে যখন আপনি বাসায় ফিরবেন তখন এমনিতেই আপনার অনেকটা মেন্টাল স্ট্রেস, ইভেন ফিজিক্যাল স্ট্রেসটাও দূর হয়ে যায়। আমারও তাই ছিল, গত রাতে আমিও একটু ব্যস্ত ছিলাম এই কাজটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দর মতনই আমি করতে পেরেছি। কাজটা করা শেষ করেই যে আমি যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর মতন লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। আজকে লাঞ্চের মেনু ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস। এটা আমার মতো মনে হয় প্রায় প্রতিটা বাঙালিরই খুব পছন্দের একটা খাবার। আমার তো অনেক পছন্দের খাবার। আর এই মেনুটা কিন্তু আমার চয়েসেই হয়েছিল আজকে। তো যাই হোক, এত মজার একটা খাবার খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে একদম আমি আবার বের হয়েছিলাম বিকালবেলা, একটু ঠিক বিকাল না, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে গিয়ে একটা বিপত্তি ঘটে সেটা আমার যেই বাসাটায় যাওয়ার কথা ছিল সেই বাসাটার লিফটে আমি প্রথমে যেতেই পারিনি। মানে আমি প্রথমেই একটা ভুল বাসায় ঢুকে গিয়েছিলাম। আনফর্চুনেটলি আমি তার পাশের বিল্ডিংয়েই ছিলাম। পরে আমি আন্টিকে ফোন দেওয়ার পরে আন্টি বলছিল যে তুমি তো আমাদের পাশের বিল্ডিংয়ে চলে গিয়েছো, তো তুমি আমাদের ডান পাশের বিল্ডিংয়ে আসো, তাহলেই ওইটা বাসা। এই জন্য আমি দুইবার লিফট চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। কি আর করবো, একটাতে আমি 3 তলা দিয়েছিলাম মেবি, আরেকটাতে 7 তলা দিয়েছিলাম। তো এই যে লিফটের মধ্যে কেউ নেই, আমি একাই ছিলাম। আর আমার হাতে ছাতা ছিল আজকে, কারণ আমি আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম ছাতা আমার একদম পছন্দ না, আমি ছাতা ধরতেই ভালোবাসি না। কিন্তু এখন অনেকে বলবে যে হ্যাঁ আপু, তুমি তো ছাতা নিয়েছো। আসলে আমি ছাতা নিয়েছিলাম তার কারণ ওই দিন প্রচুর পরিমাণে রোদ ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তখন আমার দাদুই বলছিল যে তুমি ছাতাটা নিয়ে যাও, যদি কাজে লাগে। তো আসলে আমি ছাতা ছাড়িয়ে নিই, কাজে লাগবে কি, জাস্ট আমি হাতে নিয়ে ঘুরছিলাম। তো এই জন্য ভিডিওতে আমার হাতে ছাতাটা দেখতে পাচ্ছিলেন। আর এই বাসাটায়, যে বাসাটায় আমি যাচ্ছিলাম এখানে কিন্তু লিফট থেকে আমার নেমেও আরও 1 তলা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, তারপরে যেতে হয়েছে। তো যাই হোক, কাজ শেষ করেছি, ওখানে প্রায় 2 ঘন্টার মতো কাজ করতে হয়েছে। কথা বলেছি আন্টির সাথে একটা ব্যাপারে। তারপরে এই যে আবার ব্যাক করছিলাম। এই যে ব্যাক করার পরে আমি বাসায় যাচ্ছিলাম। তো এই টাইমে এখনও কতটা রোদ দেখতে পাচ্ছেন, আকাশে অনেক রোদ ছিল তারপর আমি বাসায় চলে আসি, এবং বাসায় আসার পরে একটু রিফ্রেশ নেওয়ার জন্য এই যে আমি ছাদে চলে আসি একটু। যে যাই হোক, সন্ধ্যা নামার আগে ছাদের আকাশের অবস্থাটি কি সুন্দর সেটাই দেখছি। দেখেন, একটু মেঘলা মেঘলা লাগছিল, কোথাও আকাশটা নীল দেখাচ্ছিল, কোথাও আবার একটু কালো কালো মেঘ আচ্ছাদিত মনে হচ্ছিল। তখন আবার একটু ঠান্ডা বাতাস বইছিল, তার কারণ কোথাও মেবি বৃষ্টি হচ্ছিল আমাদের ঢাকার আশেপাশে কোনো জেলায় বা অন্য কোনো জায়গায়। তারপরে যাই হোক, মাগরিবের পরে তো বাসায় চলে আসলাম ছাদ থেকে। এখানে এসে এই যে এই পিচ্চিগুলোকে আপনারা অনেকেই আমার ব্লগে দেখেছেন, এরা আমার কাজিন হয়। আর এইগুলোর দুষ্টামি দেখছিলাম। এই হেলমেটটা আমার ভাইয়ার বাইকের, ভাইয়ার বাইক আর ভাইয়ার নাম নিয়ে এরা সেই দুষ্টামি করতেছিল।
রাজা বাইক এদের দুষ্টামি চালাও। আসলে অন্তই নাই, প্রচুর মজা করে এরা। আর এরা দুজন বুদ্ধিহীন, তাই জন্য হচ্ছে এদের বন্ডিং বলে না, দুষ্টামি দুইটাই কিন্তু ফাটাফাটি। আর আমরা ওদের সাথে একটু মজাই করছিলাম। তো যাই হোক, এই যে ভাইয়ার রুমে এরা দুষ্টামি করতেছে, একবার পড়ে যাচ্ছে, এরা আবার কোল বালিশ দিয়ে হচ্ছে বাইক বানাচ্ছে, হেলমেট পরতেছে। তো কি আর বলবো, পিচ্ছিদের যে অবস্থা। তারপরে এই যে এখানে আমার ভাই, তারপর বোন, আরেকটা কাজিন, দাদু, সবাই মিলে একদম লুডো নিয়ে বসে পড়েছে। যোগ দিয়েছে আমাদের সাথে আব্বু, আমি, ভাই, দাদু, আমরা সবাই লুডো খেলছিলাম। মানে সময় কাটানোর আর কি একটা ওয়ে খুঁজে বের করেছি, কারণ কত আর ফোন টিপবো বলেন। ফোন চালাতে চালাতে সবাই বোর হয়ে গিয়েছিল। তারপরে এই যে রাতের বেলা মোটামুটি সব খেলাধুলা শেষ করে আমরা হচ্ছে আমি বসলাম যে একটুখানি এই জায়গাটা, আমার এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা একটু গোছাতে হবে, কারণ আমি কিছুই খুঁজে পাই না। দেখা যায় যে এই পিচ্ছিগুলো এসেও মাঝে মধ্যে আর কি লিপস্টিক এগুলো মানে যে কটা জিনিসই আছে ওরা একটু এলোমেলো করে ফেলে। আর এই আয়নাটা হচ্ছে আমার ভাই এনে দিয়েছিল, খুব সুন্দর আয়নাটা। আর আমার গলায় আসলে ঠান্ডা লেগে গিয়েছে, কারণ প্রচুর গরম, প্রচুর গরমে আমি আসলে ঘেমে যাই, ঘেমে গেলেই আমার আসলে ঠান্ডা লেগে যায়। আর এই আয়নাটা হচ্ছে অনেকটাই সুন্দর, কারণ এটার উপরের দিকে পানির কারণে কিছু চুমকি এপাশ থেকে ওপাশে আসা যাওয়া করে। তো তারপরে এই যে একটা একটা করে আমি জিনিস গোছাচ্ছিলাম। আর ওই যে ওই পাশে লাল সবুজ নীলের যে মাটির থালাটা, এই জিনিসটাতে আমি হচ্ছে আংটি অথবা সেফটি পিন রাখি। এটা আমি নিজে বানিয়েছিলাম। তারপর রাতের বেলায় যে ডিনার করে নিয়েছিলাম, খাসির তেহারি খেয়েছিলাম। তারপরে এত গরম, ডিপ ফ্রিজ খুলে দেখে আইসক্রিম ছিল, তো আইসক্রিমও খেয়ে নিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যেতে পারেন।